গাইস দেখুন ঋতুর কাছে কত পাওয়ার চলে আসছে, কত ধুমা আসছে। ও মাই, দেখুন ঋতু এসব কি করছে শপিং মলে এসে। গাইস ঋতুর জন্য জুতা কেনা শেষ। ঋতু এমন ফানি জুতা কিনছে ও নিজে হাসতে হাসতে শেষ। Hey guys, assalamu alaikum. Myself Rakib Hossain and welcome to my another vlog. Guys, আজকের ব্লগটি অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আজকে আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি ফাইনালি। গাইস অনেকদিন ধরে প্ল্যান করছিলাম যে আমরা ঘুরতে যাব, বাট কাজের জন্য যেতে পারছিলাম না। সো আজকের ব্লগটা কিন্তু গাইস অনেক বেশি মজার হবে। সো যারা দেখছো ব্লগটি দেখার আগে ঠুস করে একটা লাইক দিয়ে দাও, আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের সাবস্ক্রাইব করে দিও। সো গাইস চলেন আমরা আজকের ব্লগটি শুরু করি। গাইজ আমাদের আজকের এই দিনটা শুধুমাত্র ঋতুর জন্য বের করা হয়েছে, কারণ অনেকদিন ধরে আমরা ঘুরতে যেতে পারছিলাম না, তো এর জন্য ঋতুর ডিপ্রেশনে গিয়ে পাগল হয়ে গিয়েছে। আসলে আপনাদের দেখাচ্ছি, এই যে দেখতেই পাচ্ছেন আমাদের ঋতু পাগল হয়ে বাতাস হেলসেলস হয়ে পড়ে আছে। হ্যালো ঋতু। গাইস আমি একটা জলপরি, আমি দেশ ঘুরে বেড়াই, আর আমাকে এখানে এনে আমাকে বাসা আটকায় রেখেছে। এটা কি কোনো কাজ হলো? তো এই জলপরিকে আমরা কক্সবাজার থেকে ধরে নিয়ে আসছিলাম, বাট জলপরি আপনার ল্যাঙ্গুয়েজ তো এটা না, এই ল্যাঙ্গুয়েজে কেন কথা বলছেন? কারণ তোমরা বুঝো না, তাই আমার এখন এই ল্যাঙ্গুয়েজে চলে আসতে হয়েছে। আচ্ছা আপনি আজকে অনেক খুশি, অনেক এক্সাইটেড, একটা জোশ জায়গায় যাচ্ছেন, এটা ইংলিশে এগুলা আমি বলবো না, কারণ আমার অডিয়েন্সরা বুঝে না। তাই সি কি বলছেন সব সবাই বুঝে। ওই বুঝ না, বাবুরা আছে না, দেখে না, বাবুরা বাবুরা বুঝে। আচ্ছা ও এখন বাবুদের জন্য ইংলিশ বলবে না। আসলে সত্যটা তো আপনি বলছেন না। কেন বলছি? আচ্ছা যাই হোক, আপনার কেমন লাগছে আপনি যে ফাইনালি এত সুন্দর একটা জায়গায় যাচ্ছেন? আমার খুব ভালো লাগছে, কারণ আমি অনেকদিন পর ঘুরতে যেতে পারতেছি। আর আমি টগে ওয়ার্ল্ডে অনেক যেতে চেয়েছিলাম, সমুদ্র। হ্যাঁ ও টগে ওয়ার্ল্ডের জন্য কাল রাতে থেকে খাবার খাওয়া বন্ধ করে দিয়েছে, বলছে টগে ওয়ার্ল্ড মিথ্যা কথা। তুই না কইলি এটা বলতে? না আমি এটা বলি। আচ্ছা এই তুমি কতবার মিথ্যা কথা? গাইস ঋতুর সাথে থাকতে থাকতে আমি একটা মিথ্যুক হয়ে যাচ্ছি। আই এম সো সরি, আমি নেক্সট টাইম এরকম মিথ্যা কথা বলবো না। আরে এর আগে আমি ভাইয়ের থেকে শিখছিলাম। কি শিখছিলি? মিথ্যা কথা। ছি, ওর সাথে কথাই বলবো না। বাট আমি টগে ওয়ার্ল্ডে যাচ্ছি, এটা অনেক বেশি, কারণ তুমি তো ঘুরতেই নিয়ে যাও না আমাদেরকে। আমার দম বন্ধ হয়ে যেতেছিল। গাইস কত ঘুরতে নিয়ে গেলাম, সেই দিন কক্সবাজার থেকে নিয়ে আসলাম না আমরা। সেই দিন না, অনেক দিন হয়ে গেছে কক্সবাজার থেকে আসি। বাট 20 দিন হয়নি এখনো। এই যে একটা মিস আছে, 20 দিন হইছে, 20 দিনের বেশি হইছে। গাইস দেখো আমি না ঘুরতে ঘুরতে পুরো শুকিয়ে গেছি, কাঠ হয়ে গেছি আমি। পুরো মামার দোষ, মামায় তো ঘুরতে ঘুরতে পেটটা এমনি ফুলায় ফেলতেছে খাইতে খাইতে। দেখো এই যে পেটটা এখনো দেখা। আমি কই ঘুরি? তুই যে বললি আমি ঘুরতেছি, আমি কই ঘুরি? তুমি বাসায় তো থাকো না, বাসায় থাকি, সারাদিন আমার কাজ করতে হয়। আমি 24 ঘন্টা, আমি 18 ঘন্টা কাজ করি। মিথ্যা কথা কাজ করি আমি, শুকাইছিস তুই? এটা কিভাবে হয়? কোজ আমরা বাসায় বন্ধু, বুঝতে হবে। আমি তো ভুলে গেছিলাম তুই যদি তোর বেস্ট ফ্রেন্ড, তোরা দুজন মিলে যে একসাথে থাকোস, চাপা মারোস। আচ্ছা সত্যি কথা বলবো একটা? বলো। তুমি ইয়াতে কি করো এটা, যে মুখে মারে, এটা ফর্সার জন্য মুখে মারে, কি করো এটাতে তুমি? আমি কি কাইলা তোর মতো? আমি এগুলো মুখে মারি। গাইস দেখো এই যে মামা মুখে মারছে, বিশ্বাস করে দেখো পুরো ম্যাচ করে দেখো সাদা সাদা। এই তুমি এত কথা কেন বলো? আমাদেরকে মিথ্যা কথা বলছে, মানে আমরা কি মিথ্যাবাজ এটা বলছে? তো যে এখনই তো প্রমাণ দিল। আমি এটা আল্লাহর কসম আমি জানিও না এটা কি। দেখি তো এটা কি। এটা তোমার রুমে, তাই কি আমার হইব এটা? হ্যাঁ কি করছে ফসার ক্রিমটা? এটা বলে ফর্সার ক্রিম ভাই, দেখেন তুমি তো রাখছো এটা ময়েশ্চারাইজার, যে লেখাই আছে ময়েশ্চারাইজার। তুমি গাইস আমি এখন দুইটা মানুষের ইন্টারভিউ নিতে এসেছি, যে দুইটা মানুষ অনেক বোরিং, তাই আমিও অনেক বোরিং ফিল করছি। তো গাইস আপনি তো জীবনের প্রথমবার হয়তো বা মনে যাচ্ছেন, আমার যেমন হইতেছে আপনি চেহারা দেখে বুঝে আপনি কি অনেক এক্সাইটেড? অনেক বেশি এক্সাইটেড, কাজ আমি জীবনে ফার্স্ট টাইম যেতেছি। প্লিজ আমি সব রাইডে উঠতে চাই, প্লিজ। হ্যাঁ অবশ্যই উঠাবো। আরে আমি আপনাকে কিভাবে কদিনে ধাক্কা মেরে ফাড়িয়ে দিব সব রাইডে। হ্যাঁ এই জন্য আপনাকে উঠাবো না। আর আপনি আজ উঠান প্লিজ। হ্যাঁ উঠাবো। আর আপনি? আমি অনেক বেশি এক্সাইটেড, কারণ টগি ওয়ার্ল্ডের প্রত্যেকটা রাইড, ও মাই গড, আমার প্রত্যেকটা রাইড না, আসলে কিছু রাইড অনেক বেশি ভয়ানক, অনেক ভয় লাগে, হার্ট অ্যাটাক। আমার অনেক বেশি ভালো লাগে টগি ওয়ার্ল্ড, তো আমি এখন টগি ওয়ার্ল্ডে গিয়ে টগি ওয়ার্ল্ড হয়ে যাব। এই তুমি এতগুলো টাকা কোথায় পেলে? কেন? আমি আর্ন করেছি। কিভাবে? পারি ম্যাচের মাধ্যমে। পারি ম্যাচ আবার কি? পারি ম্যাচ হচ্ছে এমন একটি প্ল্যাটফর্ম যেখানে তুমি লাইভ স্পোর্টস এবং ই স্পোর্টস ম্যাচ দেখতে পারবে, তাও আবার ফ্রিতে। আর হ্যাঁ, এখানে তুমি 24 ঘন্টা 7 দিন তুমি তোমার ফেভারিট টিমের আপডেট জানতে পারবে। শুধু এটাই না, তুমি পারি ম্যাচের মাধ্যমে টাকাও কামাতে পারবে। আর হ্যাঁ ডোন্ট ওয়ারি, পারি ম্যাচ লিগ্যাল অ্যাপ। এখানে তুমি একবারে মিনিমাম ডিপোজিট থেকে শুরু করতে পারবে। আর হ্যাঁ এখানে তুমি খুব তাড়াতাড়ি টাকা উইথড্র করতে পারবা, তাও আবার এনি টাইম। আর এর জন্যই আমি এটা চয়েস করেছি। দেখো এখানে তুমি স্পোর্টস বাদেও ক্যাসিনো এবং স্পিড সলস খেলতে পারবা। এটা টাকা আর্ন করার অনেক ভালো একটা অপরচুনিটি। আমি জানি তোমরা পারি ম্যাচের কথা শুনেছো, বাট তোমরা কি জানো পারি ম্যাচে ই স্পোর্টস এর প্রেডিক্ট করতে পারবা? পারি ম্যাচে অনেকগুলো গেম রয়েছে, ওগুলোর মধ্যে রয়েছে PUBG, CS:GO, Dota 2, Valorant and League of Legends amongst others। এখানে তোমরা প্রেডিক্ট করে টাকা আর্ন করতে পারবা। তোমরাও কি চাও টাকা আর্ন করতে? তাহলে এখনই আমার ডেসক্রিপশন দেওয়া লিংক থেকে ডাউনলোড করো পারি ম্যাচ এবং আমার প্রোমো কোড রাকিব দিয়ে সাইন আপ করো, তাহলে তোমার প্রথম ডিপোজিটে পেয়ে যাবে 15,000 টাকা পর্যন্ত 150% বোনাস।
এই ফুলটা দেখতে পাচ্ছেন, এই ফুলটার কারণ কি জানেন? দেখানে বলো তো কারণ কি? গাইস আমরা এই ফুল দিয়ে জয়কে স্বাগতম করব, কারণ জয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। তো চলো গাইস এখন জয়কে দেই। আসো জয়, আপনি এখন বাইরে যাওয়ার আগে তোমাকে ফুলটা দিতে চাই। আসেন জয় ভাই, প্লিজ কাম অন। ধন্যবাদ দাও। এখানে আসেন, এখানে আসেন, বসেন। এই তো দাঁড়ান, কি দাঁড়ান। এই পড়েন না, আমি কিন্তু রিয়াকে ফোন দিব এখন। পড়েন। সুযোগে তো ভালোই মারলি। না না, পড়তে কইছি, চলো। বুঝে না। তোর ডিয়ার হইলে আজকে তোর কানে থাকবে না। কেন না আমার শুনো একদম মারি নাই, একদম মারি নাই। ওই পাশে তুমি কি মারতে এসো নাকি ফুল দিতে এসো? কোনটা? তোমার চরিত্র ফুলের মতো পবিত্র। চলো। আমার চরিত্র তো পবিত্র, সেটা আমি জানি, ভালো করে জানি, কিন্তু কত তুই কি কি জানো জানো? তোর চরিত্র পবিত্র না দেখি তো পবিত্র বানানোর চেষ্টা করতেছি। আমার ফুল হচ্ছে ভালোবাসার প্রতীক। আজকে তুই রিয়া বাইরে যাবি, রিয়া এসে তোর জন্য ওয়েট করতেছে টকি ওয়ার্ল্ডে। আমি কি যে ফুলকে ভালোবাসবো? কি রুহি, রিয়ার কি বদলে এখন? তোমরা মজা দিছো। রিয়ার কি হবে আমি জানতে আচ্ছা, আমি চাচ্ছি। বুঝি না, তুমি কয়টা প্রেম করো? রিয়া এই কে? শুনি সাদিয়া, এই শুনি রুহি, এই শুনি রিয়া, আরো কত কি আল্লাহ। সাদিয়া আমি কে, একটা রুহি প্রেম কে, করতে রিয়া পারলাম কে? না। কাউরে চিনি না আমি। তুমি প্রেম করবা কেন? আমি প্রেম করতে পারলাম না। প্রেম কেন করবে? তোর তো হয়ে গেছে। আমার তো বিয়ে হয়ে গেছে, তুমি প্রেম ভাই করবা, হ্যাঁ? আমার বয়স 21, তোর বয়স কত? আমার জানিও না আমি তাও। আমার থেকে কত অ্যাডভান্স। আমি এত বড় গেছি, আমি এখনো প্রেম করতে পারলাম না। তুই আল্লাহ। আমাদের গাড়ি ধুলা দিয়ে একবারে বাজে অবস্থা দেখতেই পাচ্ছেন। আই ডোন্ট নো কতটুকু বোঝা যাচ্ছে, বাট বাইকটা দেখে বুঝবেন। বাইক দেখেন কত জঘন্য অবস্থা। আচ্ছা এই গাড়িটা এখন কে ওয়াশ করবে? আমরা করব অবভিয়াসলি। তুমি তো করো না, আচ্ছা আমরাই করব। আমাদের এই গাড়িটা কে ওয়াশ করবে? আমরা করব। অবভিয়াসলি আমি। তোমরা কেন করবা? তোমরা মেহমান। মিথ্যা কথা বলছো না। সরো। আমি করে দিতেছি। আরে আরে মেহমান করো, মেহমান মতো কথা আমি করি। আজকে না থাক, আমি আচ্ছা ছোটরা যদি বলে তাহলে করো। আচ্ছা, বড়কে সম্মান করি আমি। কেন করো? বড়দের সম্মান করে করো। আচ্ছা করো, সম্মান করেই করতে হবে। করো, সমস্যা নেই, আমি একটু করি, আমি তো আমার সাহায্য করি না। রে আমার গাড়ি মারতেছো। ও না, আমি পরিষ্কার করতেছিলাম। মামা মাইর দেখছো, মামা ইচ্ছা করে করতেছে যাতে আমি হেল্প না করি, দেখছো গাইস? পরে মামা বলতো আমার সাহায্য করি না আমরা। না গাইস আমি তো গাড়ি ক্লিন করছি, দেখে আমার গাড়ি কত ময়লা হয়ে গেছে। তো গাইস আমরা এখন রওনা দিয়ে দিয়েছি। সো আমরা পথেই আছি। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমরা একটা গাড়িতে কতজন দেখেন। আমরা সামনে এই যে আমি আর এই যে ওরা দুইজন, আর পিছনে 10 জন। ও মাই গড। কিভাবে? এই যে দেখেন এক একটা মোটা মোটা। আমাকে তোমরা কি বডি শেমিং করতেছো কেন? বডি শেমিং করা যায় না, বডি শেমিং করা নিষেধ। এগুলা ভালো না। ছি ছি ছি। তোমরা কম খাই চিকন হয়ে যাও, তাইলে তো হয় না। কেন আল্লাহ আমাদেরকে ছড়ে দিতে? গাইস দেখুন ঋতু এসব কি করছে শপিং মলে এসে। চলো নামো। গাইস আজকে আমাদের টগি ওয়ার্ল্ডের যাত্রা শুরু হওয়ার আগেই শেষ হয়ে গিয়েছে, কারণ এখানে অনেক অনেক মানুষ, এত মানুষ আমরা এসে স্পিচলেস হয়ে গেছি। তো দেখতেই পাচ্ছেন ঋতুর তো মন মেজাজ অনেক খারাপ। আমার চোখ দিয়ে পানি বের হইছে। আমারও মনে হচ্ছে অনেক খারাপ, কারণ অনেক কষ্ট লাগছে। আমি ঝুলতে পারি না, আমি ঝুলতে পারি না। গাইস আজকে সবাই অনেক বেশি আপসেট। এটা তো ফার্স্টে মাস ছিল, কিন্তু লাগতো কপালে খারাপ, পুরো লাখ খারাপ, ও যেতেই পারলো না। গাইস আজকে এখানে এত মানুষ যে ভিডিও বানানো ইম্পসিবল, লাগটা পুরোই খারাপ। সো এখন আমরা বের হয়ে গেছি। এখন আমরা যাব হচ্ছে 100 ফিট আমাদের ফেভারিট প্লেসে, কারণ এখানে আমরা আজকে আর্জেন্টিনা খেলা দেখবো না। হ্যাঁ সো লেটস সি, হোপ ফর দ্য বেস্ট। আর আমরা আজকে সবাই প্রেশার করতেছি আর্জেন্টিনা নিয়ে, যে আর্জেন্টিনার ফ্যান। ইয়েস, আর্জেন্টিনা জিতবে। ইয়ে। গাইস গাইস আমরা এখন চলে ঋতু পুতুল কিনবে ভাবতেছে। তুমি এটা নিচ্ছ জুতা? ওয়াও, আসলে অনেক সুন্দর। গাইস ঋতুর জন্য জুতা কেনা শেষ। ঋতু এমন ফানি জুতা কিনছে, ও নিজে হাসতে হাসতে শেষ। ঋতু তোমার জুতাটার ব্যাপারে কিছু বলো। আমার খুব ভালো লাগছে, বাট আমি ডগেরটা কিনতে চেয়েছিলাম, ডগেরটা আমার পায়ে আনফরচুনেটলি সাইজ ছিল না। বাট একজন ঋতু পেঙ্গুইন নিছে না? হ্যাঁ। সো ফানি। এটা আমি আলমারিতে রেখে দিই। মানে আমি যা শকড হয়ে গেছি, ও যখন বলছে যে এটা কিনবো, আমি বারবার জিজ্ঞেস করতেছি তুমি সিরিয়াস এটা নিবা? বলতেছে হ্যাঁ আমি এটাই নিব। গাইস খুবই ডিসঅ্যাপয়েন্টেড, অনেক জ্যাম। এই জ্যামের মধ্যে ওরা গেমস খেলতেছে আর ওরা খুব বোরিং ফিল করতেছে। একজন ঘুমায় গেছে, আহের ঢং করতেছে। চোখটাকে আমি রেস্ট দিই। চোখে রেস্ট দিচ্ছ? খুবই ডিসঅ্যাপয়েন্টেড। আমরা আজকে আর্জেন্টিনার খেলা দেখবো, বাট জ্যামের জন্য আমরা যেতেই পারছি না। আজকে মনে হয় আমাদের খেলাটা মিস হয়ে যাবে। জয় তুই আজকে কোন টিম? আর্জেন্টিনা নাকি ব্রাজিল? সরি আর্জেন্টিনা নাকি স্পেন? ফ্রান্স। সরি আর্জেন্টিনা নাকি ফ্রান্স? তুই আজকে ফ্রান্স। তোমরা কি আজকে? আর সবাই আর্জেন্টিনা। ঋতু তাই না? ঋতু আজকে আমিও আর্জেন্টিনা। সো গাইস ফাইনালি 2 ঘন্টা জার্নি করার পর আসতে পারলাম। অবস্থা পুরো খারাপ। কিন্তু তুমি বের হচ্ছ না কেন? তাড়াতাড়ি বের হও। কেমন লাগছে জ্যামে বসে? অনেক খারাপ। আই এম ফিলিং বুমি। বমি এটা আবার কেমন ফিলিং? কারণ গাড়িতে বসে অনেকক্ষণ
প্রায় 2 ঘন্টা বসেছিলাম 2 ঘন্টা প্লাস আমরা পার্কিং এ ছিলাম 1 ঘন্টা জম্মু ইয়ার বসুন্ধরা বসুন্ধরার অনেক ভিড় ছিল আল্লাহ জানে কেন হয়তোবা আজকে ব্রাজিল না সরি আর্জেন্টিনার খেলা তাই চলো তো গাইস এখানে আসার আমাদের আজকের মূল উদ্দেশ্য হচ্ছে খেলা দেখার সো লেটস দেখা যাক এক্সাইটেড বিকজ আমি আমার ফার্স্ট টাইম মানে এত বড় মানে স্ক্রিনে দেখতেছি গেম খেলবি বড় পর্দায় খেলা দেখবো আজকে। আচ্ছা যাই হোক তো এখন আমরা কি কিছু খাবো আগে কারণ আমরা সবাই লাঞ্চ করি না কেউ লাঞ্চ করি নাই আমার লাইফে গেম নিয়ে এত সিরিয়াস হইনি এই জীবনের প্রথমবার হইছে আর এই জীবন ধরে মানে কান্দ হইছে মানে ঋতু অনেক বেশি সিরিয়াস ছিল আর অনেক কষ্ট হয়েছে যেদিন ব্রাজিল হারছে বাট আজকে কষ্ট পারে না আজকে তোমার কি মনে হয় আর্জেন্টিনা জিতবে আমার মনে হচ্ছে জিততেও পারে নাও জিততে না পারে আমার মনে হইতেছে যে জিতবে আমিও চাই মনে প্রাণে চাই আজকে মেসি জিতুক তো হোপ ফর দ্য বেস্ট গাইস জিতু আজকে অনেক খুশি কারণ এর আগে কখনো বড় স্ক্রিনে খেলা দেখেনি আজকে দেখবে তো এর জন্য ফরচুনেটলি আমি জার্সি নিয়ে আসতে ভুলে গেছি তোর কি আর্জেন্টিনা জার্সি আছে নাকি রাইট দিনে নিয়ে আসতাম সমস্যা কি গাইস আজকে জাহিদ হাসান জয় আমাদের ট্রিট দিচ্ছে থ্যাংক ইউ সো মাচ জাহিদ হাসান জয় ইউ আর ভেরি গুড বয় ওয়েলকাম। আমি ট্রিট দেই, আমরা নরমালি ট্রিট দিই। নরমালি তুই ট্রিট দাস বেশিরভাগ তো আমিই দেই সবসময় আমিও দিছি, আমি লাস্ট 2বার দিছি। অর্ধেক ফেস দেখা যাইতেছে অর্ধেক তোমাদের কেন পুরো দেখা যাচ্ছে না কারণ তুমি ফোন ঠিক করে ধরো নাই তাই গাইস এখানে ঋতু ব্লগ করতেছে ঋতু চ্যানেলে যারা যারা দেখছেন ঋতু চ্যানেলে গিয়ে এই ব্লগটি দেখে আসবেন ঋতুও ব্লগ করতেছে এবং আমিও করতেছি আমারটা যারা দেখেননি আমারটা দেখে আসবেন তোমাকে আরো উৎসাহ দিবেন যেন আমি আরো বেশি বেশি করতে পারি এই যে আরেকটা ক্যামেরা এই যে আরেকটা ওরে রে ভাই সবাই ব্লগ করতেছে সবার ব্লগ দেখে আসবেন ও ব্লগ করতে তুমিও করতেছো ঋতু ব্লগ তুমিও করতেছো ও মাই গড আমি তো অনেক আগে বলছি আমি ব্লগ করব কারণ আজকে ফাইনাল ম্যাচ গাইস ফর দ্য ফার্স্ট টাইম যে আমরা একসাথে এতজন ব্লগ করতেছি একজন দুইজন তিনজন চারজন এই তোমরা বসেছো কেন তোমরা শুরু করো তোমরাও প্লিজ তুই একটা ব্লগ করে ফেল না আমি থাক, আজকে তোমরা করো, আমি পরে করবো। আমরা একটা চ্যালেঞ্জ করি 1 ডে 7 ব্লগ চ্যালেঞ্জ। গাইস এখানে সবাই সবার মানে বলতেছি কে কোনটা খাবে তো আমি বলতেছি যে আমি ফ্রাইড রাইস চিকেন খাবো বিকজ আমার পেটে অনেক ক্ষুধা ওরে বাবা রে কি খিদা লাগছে অনেক ক্ষুধা So, লাগছে। আমি আর তো আমরা দুজন খাচ্ছি ফ্রাইড ফ্রাইড রাইস রাইস তার সময় বার্গার রাইস আর অন্তরাপু শুধু চিকেন খাচ্ছে আমি খাবো 2 পিস চিকেন কারণ আমি ডায়েটে আছি। ঢং করে বলো কেন আস্তে আস্তে বলতে পারো না আমরা এক্স খাবো রাইট। গাইস দেখুন ঋতুর কাছে কত পাওয়ার চলে আসছে কত ধুমা আসতেছে ও মাই গড আজকে আমার জন্য এনার্জি আলাদাভাবে আসছে কারণ আজকে এই যে ঋতুর এনার্জি রিভিল করে দিয়েছি বেশি করে একদম এগুলো ভালো না তোমাকে ভিতরে থাকতে বলছিলাম বুঝেই না আমার কোনো কথা যাও যাও লাগবে দেখো তোমাদেরকে যাও গাইস আমাদের লাড্ডু চলে আসছে ও মাই গড ইয়াম্মি 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 সবাই মোবাইল দিতেছে তাড়াতাড়ি মোবাইল বার করি ভিডিও করতে হবে তাড়াতাড়ি মোবাইল বার করি যাও গাইস কাম অন কোথায় তোমরা চলে আসো দিস ইজ মাইন ওই 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 দুটো লাড্ডু কে একটা আমার হোয়াট ইজ দিস এটা হবে না দাও লাড্ডু একটা আমার অনেক ক্ষুধা লাগছে অনেক ক্ষুধা লাগছে তুই কি কান্না করতেছস অনেক ক্ষুধা লাগছে সো গাইস আমাদের খাবার চলে আসছে তাতে চলো আমাদের গেম খেলা শুরু হয়ে গেছে হ্যাঁ, অবশ্যই, চলো। আমার মেসি চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো খেয়ে খেলা দেখতে হবে তাড়াতাড়ি চলো আমার মেসি নামতে পারছে তোমার মেসি মানে হোয়াট কি তোমার মেসি আমার মেসি মানে হচ্ছে কি আমাদের মেসি আর কারো না মেসি একমাত্র তার বোর ওকে বেয়াদব মে কথা সবার সবার মনে মনে মেসি সবার মনে মেসি শুধু তার বোর মনে আমার যে কত ভালো লাগতেছে গাইস খেলা অলমোস্ট শুরু হয়ে গেছে সো গাইস আজকে আমি খাচ্ছি ফ্রাইড রাইস এখানে আমার এগুলো তুই আমার খাবার ধরো কেন সব সময় হোয়াট ইজ দিস ছাড়ো ছাড়ো নো তো আমরা আজকে খাবার দাও সরি খেলা দেখবো আর খাবো সো ঋতু দেখতে পাচ্ছেন কি করতেছে ঋতু স্টোরি নিচ্ছে এই খাবারটা কেমন অনেক মজা মেসি কি মনে হয় আজকে মেসি জিততে পারবে এটা খাইতেছি মানে কাপ নিব ওকে লেটস সি সো গাইস আমি একটু খাচ্ছি খাওয়ার পর দিন আবার কন্টিনিউ করব ওকে গাইস এখন একটা গোল হবে আমি বলে দিলাম আপনারা দেখেন সরি আমারটা হইছে এইটা মেসি হয় না সেকেন্ড গোল ডান গাইস আমি সবার জন্য চা কিনে নিয়ে যাচ্ছি কারণ সবার চা খেতে ইচ্ছা করছে তো এই জন্য আমি চা ট্রিট দিচ্ছি চলো গাইস খেলা দেখতে দেখতে অনেক ঠান্ডা লাগতেছিল এই জন্য আমি সবাইকে ট্রিট দিচ্ছি চা ট্রিট সো থ্যাঙ্কস টু মি ঋতু তুমি ওকে হেল্প করছো মিথ্যা কথা মানে হোয়াট মিথ্যা কথা অন্তরাপু বিল দিছে না গাইজ আমার মানি ব্যাগ থেকে আমার সব টাকা চুরি করে নিয়ে তারপর বিল দিচ্ছে আমি তো জানতামই না পরে দেখি মানি ব্যাগ টাকা নেই গোল গোল না গোল হয় নাই চালা ঋতু কি করলি ঋতু সব চা ফালাই দিছে এক্সাইটেড হয়ে গেছিল ভাবছিল গোল হয়েছে বাট আসলে গোল হয় নাই গাইস
সত্যি কথা চাটা খুবই টেস্টটা খুবই খুবই বাজে, খুবই জঘন্য। চায়ের টেস্ট খুবই এত বাজে যে আমার জীবনে খাইনি আমি। রিল্যাক্স। আমি যদি বলি 100 কোটি যদি আসো তাহলে এখানে মটকা টি পাওয়া যায়, ওটা ভালো। গাইস আনফরচুনেটলি পেনাল্টি পেয়ে গেছে, তো দেখতে পাচ্ছেন ওরা কান্না করতেছে। এটা কি হবে? কেন কথা বলবো? সো লেটস দেখা যাক কি হয়। আমি বলি এই পেনাল্টি ওরা দিতে পারবে না। ওকে লেটস দেখা যাক জুতোটা হয় কিনা। চলেন দেখি। ওকে দেখি। আল্লাহ কি তোর তো হইলো না, তুই কিছু হইবো না। এমবাপ্পেকে তো আমি চিনতাম না, যাই হোক। এমবাপ্পে রক্স, না মেসি রক্স। গাইস আমাদের আজকে এই যে এরা দুজন হচ্ছে ওই টিমের, এমবাপ্পের টিমের, আর এরা হচ্ছে আর্জেন্টিনা। আমিও আর্জেন্টিনা। শোনো গাইস, বল দেখ আর না দেখ, আর্জেন্টিনা তো জিততেই গেছে না। আর্জেন্টিনা তো দুইটা, ওদের মাত্র একটা নিয়ে তো জিততে পারবা না। গরম লাগতেছে, শরীর রক্ত গরম। ভাই এতক্ষণ ওরা অনেক আপসেট ছিল, এখন ওদের অনেক ভালো লাগতেছে না? ভালো, পুরো অস্থির লাগতেছে। তুই কি বলতে চাই ব্যাপারে? এটা ঠিক হইতেছে না। বল, আমরা তো জিতেই গিয়েছি। আমরা জিতে গেছি। What the hell is this? What the hell is this? কি হইলো এটা? তুই হাসছ কে? গাইস সবাই তো খুশি করে বুঝলাম না, এটা কি আর্জেন্টিনা নাকি ফ্রান্স? কারণ আমি কি ব্র্যাকেট লাগটা কি সেটা ভাবতেছি। বুঝলাম না। আমরা ব্রেকিং করে দিলে কি হারে? আমি না। আমি কোন লাখ নিয়ে আসতে বুঝতেছি না। কেমনে হাউ? তোরা কি এখন খুশি? ঠান্ডা এটা কি হইতেছে ভাই? মাত্র আমরা সবাই খুশি ছিলাম। আচ্ছা ঋতু, তুই কোন দল সত্যিকার কত? আমি সত্যি ট্রাস্ট না, আমি আর্জেন্টিনা। আল্লাহর কসম। আল্লাহর কসম। ভাই ওরা কি খুশি ভাই। থাক কাইন্দো না, জিতবা। গাইস আমার অনেক ঠান্ডা লাগতেছে, ঠান্ডায় আমার কিছু ভালো লাগতেছে না। ওরে বাবা রে। শোনো পিওর ঠান্ডা এখানে মজা হইতেছে, মানে ঠান্ডা যে গাইস পড়তে শোনো, থাকায়। আজকে তো আর্জেন্টিনা জিতবে, যতটুকু হোক, তো আমরা এখন একটু নাচবো খুশিতে। ইয়ো চলাই আর্জেন্টিনা জিতছে, আর্জেন্টিনা জিতছে। শোন, আমি ফিউচার দেখে আসছি, আর্জেন্টিনা জিতছে। আচ্ছা এখন আমরা আজকে অনেকদিন পরে এই দোলনাটা পেয়েছি। সরো এই শোন না, এই দোলনায় আমি কখন উঠি না, আজকে একটু উঠি প্লিজ। আল্লাহ আর ওকে আল্লাহ, আমার 10,000 টাকা দামের জ্যাকেট দেখি ঠিক আছে কিনা। Guys, for the first time আমি আজকে এটাতে বসতেছি, কখনো সুযোগ পাই না, আজকে পাইছি। কারণ কি এটা বাচ্চাদের, এটা বড়দের উঠতে দেয় না। আজকে আর্জেন্টিনা জিতছে। আমি মাত্র ফিউচার দেখে আসছি, আর্জেন্টিনা জিতছে। ম্যান ঋতুর কোনো রিয়াকশন নাই কেন? বুঝতেছস না? আমি খুশি তো চাইতেছি না, ফ্যান তো চাইতেছি। কারণ লাস্ট টাইম ঋতু অনেক খুশি হয়েছিল, ফ্যান ট্যান ভাঙা ফেলতে ছিল। ব্রোকিং হইতে লাস্ট টাইমে, তাই আমি কিছু বলতে চাইতেছি না। গাইস কি হবে এখন বলা যাচ্ছে না। আল্লাহ কি হয় আল্লাহ মিস